আমরা তো সবাই জানি যে 25শে ডিসেম্বর মানে পার্ক স্ট্রিট। তো আমি 25শে ডিসেম্বর না যেতে পারায় গিয়েছিলাম 27শে ডিসেম্বর। আর এখনও দেখতে পাচ্ছ এত সুন্দর লাইট রয়েছে, আর সত্যি অসাধারণ লাইট এখানকার। আর এই বছর আমি গিয়েছিলাম প্রথম, আর এটা যে পার্ক হোটেলের আশেপাশে হয় এটা আমি জানতাম না। তো গিয়েই দেখতে পাচ্ছি পার্ক হোটেল। যদি বলি এখানকার লাইট দিয়ে ভিউটা সত্যিই অসাধারণ, রাত্রিবেলায় অসাধারণ লুক। যারা আসুনি তারা তো সত্যিই মিস করেছো। এভরিহোয়ার অয়ন যাবে না পার্ক স্ট্রিট, এটা তো হতে পারে না। তাই আমি দেরি না করে চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট। আর এখানে লোক সংখ্যা দেখো প্রচুর, হাজারে হাজারে। আর এখানে রাস্তার ধারে একটি দোকান দেখতে পাচ্ছি যেখানে মাস্ক আর অনেক কিছু পাওয়া যাচ্ছে এরকম। আর রাস্তার ধারে অনেক রকমের নানান ইংলিশ বই বিক্রি হচ্ছিলো। তো যারা পড়তে চাও তারা কিন্তু কিনতে পারো। আর এখানে সত্যি সব রকম ইংলিশ বই ছিল। আর এছাড়াও কিন্তু রাস্তার আশেপাশে ছিল অনেক রকমের দোকান, বই খাতা, এছাড়া নানান দোকান। যেহেতু আমার এবছর প্রথমবার যাওয়া, তো তাই জন্য আমি সেখানকার কিছু দাদাকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো অনুষ্ঠান বা কিছু হচ্ছে। তো তারা বললো যে অ্যালেন পার্কে যেতে পারো। তো আমি হাঁটতে হাঁটতে সেটা খুঁজতে খুঁজতে চলে গেলাম। ওই পার্কটা ছিল অ্যালেন পার্ক। আর এই হচ্ছে যাচ্ছি অ্যালেন পার্কে ঢুকবো। এর ভেতরে শুনছি অনেক গান, নাচ গান, অনেক অনুষ্ঠান হচ্ছে, আর খুবই সুন্দর সাজিয়েছে। তো তোমরা দেখতে থাকো, আর সাবস্ক্রাইবার করতেও ভুলো না, আর কমেন্ট আর শেয়ার করতেও ভুলো না কিন্তু। আর তো চলো তোমরা ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। আর ভেতরে যাবো, ভেতরে গান হচ্ছে শুনলাম, খুবই সুন্দর শোনা যাচ্ছে। তো রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ চারিদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর খুবই অসাধারণ লাগছে এই দৃশ্যগুলো। আর চারিদিকে এত লাইটিং, এত লাইটিং। তো আমরা অ্যালেন পার্কের সামনে চলে এসেছি। তো আর এখানে রাস্তার উপর দেখতে পাচ্ছ লাইটিং, তারা এইসব দিয়ে অনেকটা খুবই সুন্দর সাজিয়েছে। আর এখানে একটি কয়েকটি স্ট্যাচু একটি বাড়ির মধ্যে আছে, আমি কি এটা জানি না টোটালি। তো সেটাকে দেখলাম, খুবই সুন্দর লাগছিল। এরপরে আমি একটু আস্তে আস্তে সামনের দিকে যাব। আর এটা গাছে দেখতে পাচ্ছ ডোরেমনের সেই বেল ঝোলানো। আর দেখতে পাচ্ছ এখানে একটি জোকার আছে। আর এখানে হচ্ছিল কনসার্ট। তো এখানে অনেক লোক ছিল, প্রচুর লোক। আর এছাড়া রাস্তায় তো দেখেইছো কত লোক। তো সবাই গান শুনছিল, সত্যি খুব সুন্দর গান গাইছিলেন যিনি গাইছিলেন, একটা দিদি। তো শোনো। আর এনাকে তো তোমরা সবাই চেনো, রিসেন্টলি ইনি ভাইরাল হয়েছে।